আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন গোল্ডের 1 আওয়ার চার্ট। আমরা আশা করছি মার্কেট 50 লেভেল আর ফিবোনাকি টুলসের যে 50 লেভেল 3370, যদিও ওভারঅল টাইম ফ্রেমের ম্যাক্সিমাম টাইম ফ্রেম বুলিশ সেন্টিমেন্টে আছে, অনলি ফর 4 আওয়ার চার্টটা বিয়ারিশ সেন্টিমেন্টে আছে। সো আমরা আজকে ট্রেডিং প্ল্যানটা হিসাব করতেছি মার্কেট ডাউনের দিকে আসবে এবং এখন কোথা থেকে ডাউনের দিকে আসতে পারে। যদি আপনারা সেল পজিশন নিতে চান সেক্ষেত্রে অলরেডি আমরা একটা সেল পজিশন নিয়েছি এখানে, যদিও আমরা আশা করছি মার্কেট এই যে ফিবোনাকি টুলসের যে রিট্রেসমেন্ট টুল, এটা 50 লেভেল এখন আসে নাই। সো যেহেতু ম্যাক্সিমাম টাইম ফ্রেম বুলিশ সেন্টিমেন্টে আছে, সো মার্কেট 3370-এ টাচ করতে পারে। সেক্ষেত্রে আপনারা যদি সেল নিতে চান 3370 থেকে একটা সেল নিতে পারেন, তবে আসলেই যে সেল নেবেন বিষয়টা এরকম না। যদি আপনারা সেলিং প্রেশার বুঝেন, সেলিং মোমেন্টাম, যেটা যদি রিজেকশনটা এমন হয় যে হাই সেলিং প্রেশার এসেছে, এরকম মোমেন্টাম যদি আপনারা আইডেন্টিফাই করতে পারেন, মোমেন্টাম সম্পর্কে যদি আপনাদের এক্সপিরিয়েন্স থাকে, রিজেকশন দেওয়ার পর এই 50 লেভেল 3370 থেকে একটা সেল পজিশন নিতে পারেন। যদি কোনো কারণে এটি বিফল হয় তাহলে আমি আপনাদেরকে বলবো আপনাদের সেলিং পজিশন, সেকেন্ড সেলিং পজিশন হবে আপনার এখানে 3400। এখানে অনেক লিকুইডিটি আছে, প্রিভিয়াসলি এই লিকুইডিটিগুলো নিতে পারে নাই। সো 3400 আসলেই আপনারা সেকেন্ড সেলিং নিতে পারেন, সেল পজিশনে চিন্তা করতে পারেন। অ্যান্ড এখানে 161 লেভেল আছে, এটা 3412 দাঁড়াচ্ছে। যদি এটা ক্রস করে উপরে যায় সেক্ষেত্রে 3413-15-এর মধ্যে আপনার একটা সেলিং অপরচুনিটি আছে, সেখান থেকে একটা সেলিং পজিশন আপনারা নিতে পারেন। সো এটা হচ্ছে গেল আপনার সেলিং বিষয়। যদি আপনি দেখা যাচ্ছে যে আপনি বাই চিন্তা করেন, সেক্ষেত্রে আমরা এটাকে একটু উল্টে দিই। সো যদি আপনি বাই করতে চান অবশ্যই মার্কেট নিচে আসতে হবে। সো সেক্ষেত্রে মার্কেট এখানে দেখা যাচ্ছে যে আপনার 3340, যদি মার্কেট এখানে চলে আসে একটা বাইং অপরচুনিটি দেখা যাচ্ছে। সেকেন্ড সেলিং অপরচুনিটি 161 লেভেল ক্রস করে এদিকে নিচে আসলে সেক্ষেত্রে আপনার 3325 বা 3330 এখান থেকেও আপনার সেকেন্ড বাইং অপরচুনিটি আপনাদের জন্য। ফার্স্ট বাইং অপরচুনিটি হচ্ছে 3340-45-এ নিতে পারেন। সেকেন্ড বাইং অপরচুনিটি 3325 থেকে 30-এর মধ্যে আসলে আপনারা বাই নিতে পারেন। সো কারেন্টলি আমরা সেল অপরচুনিটি খুঁজতেছি। অলরেডি সেল আমরা এখান থেকে একটা নিয়েছি। আপনারা এখান থেকে সেল নেবেন না, আপনারা এখান থেকে নিলে আপনাদের অ্যাসালটা একটু লম্বা হবে। আপনাদের যেহেতু ব্যালেন্স কম থাকতে পারে, যাদের ব্যালেন্স বেশি এখান থেকে সেল নিতে পারেন, যাদের ব্যালেন্স কম আপনারা অপেক্ষা করবেন এই দিক থেকে নেওয়ার জন্য। যদি মার্কেট 3370-এ যায়, যদি এখান থেকে দেখতে পাচ্ছেন যে সেলিং প্রেশার বেশি, উপরে আসার আর সম্ভাবনা নাই, তাহলে নিতে পারেন, তবে সেক্ষেত্রে অ্যাসালটা অনেক লম্বা হয়ে যাবে। সো আশা করি বুঝাইতে পারছি আজকের ট্রেডিং প্ল্যানটা, কখন কোন জায়গা থেকে আপনারা সেল অপরচুনিটি খুঁজবেন এবং কোন জায়গা থেকে বাইং অপরচুনিটি খুঁজবেন। সেল অপরচুনিটি আমি আবারও বলে দিচ্ছি, এখান থেকে নিলে ভালো হয়। এখান থেকে নিলে অ্যাসালটা বর্তমান প্রাইসে নিলে, আমি যেখানে নিচ্ছি সেখানে নিলে আপনাদের অ্যাসালটা লম্বা হইতে পারে। 50 লেভেল 3370, এটা হচ্ছে ফার্স্ট সেলিং অপরচুনিটি। সেকেন্ড হচ্ছে আপনাদের 3400, দেন থার্ড সেটা হচ্ছে আপনার 3413-15-এর মধ্যে সেলিং অপরচুনিটি আছে। আর বাইং অপরচুনিটি হচ্ছে একটা হচ্ছে 3340-45, সেকেন্ড বাইং অপরচুনিটি হচ্ছে 3325-30। মাথায় রাখবেন। সকালে ভালো থাকবেন। আজকে ট্রেডিং প্ল্যান এতটুকুই। এর বাইরেও যদি আপনারা কোনো রকম কনফিউশনে পড়ে যান, কোনো রকম সমস্যার সম্মুখীন হয়ে যান,
পার্সোনালি আমাদেরকে ফলো করতে চান তাহলে ইনবক্সে টেলিগ্রাম আমাদের সাথে যোগাযোগ করবেন। সেক্ষেত্রে আপনারা আমাদের যে বাই সেল অ্যানালাইসিসগুলো আমাদের টেলিগ্রাম থেকে নিতে পারবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।